হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমি আজকে আপনাদের দেখাবো একটা বাথরুমের ভিতরে 4টা ওয়াল এবং ফ্লোর কোটে কত মিস্ত্রি এবং হেল্পার লাগে। যাই হোক, দেরি না করে আমাদের মেন কথায় যাওয়া যাক। আপনারা প্রথমে যে কাজটা করবেন সেটা হলো বালি এবং সিমেন্ট মিশ্রণ করবেন, তারপরে গ্যারাটিন বানিয়ে নেবেন এবং 4টা ওয়ালে ভালোভাবে দিয়ে নেবেন, যাতে দেখবেন যে আপনাদের ইটের মাঝে কোনো জায়গায় যেন ফাঁক না থাকে গ্যারাটিন দিয়ে। আলহামদুলিল্লাহ ছোবাচ্ছি, দেখেন আমার হেল্পার ভালোভাবে মশলাটা মিশ্রণ করে দিচ্ছে। আর একটা কথা সেটা হচ্ছে, আপনারা আপনাদের হেল্পারকে বলবেন যে ভালোভাবে মশলাটা যেন মিশ্রণ করে দেয়, যাতে মিশ্রণ করে দিলে যাতে আপনার প্লাসটা টেকসই হবে। আমার হেল্পার ভালোভাবে মিশ্রণ করে দিচ্ছে, আমি তারপরে মশলাটা ছোবাচ্ছি। ছোবানোর পরে আপনারা যে কাজ করবেন সেটা হচ্ছে, আপনারা কন্নি দিয়ে ভালোভাবে, কন্নির এপিক দিয়ে আপনারা ভালোভাবে মশলাটা চাপ দিয়ে নেবেন, যাতে আপনাদের প্লাস্টারের গজ মারতে সুবিধা হয়। যাই হোক, আমাদের এখন প্লাস্টার প্রায় কমপ্লিট দিক, সাথে আমার আর একটা মিস্ত্রি আছে, আপনাদের দেখানোর একটু চেষ্টা করব। ভিডিওটা মানে লং হয়ে যাবে, সেই কারণে আমরা একটু টেনে দিয়েছি আমাদের চাপ দিয়ে। এবং গজ মারা, এখন গজ মারতেছে। গজ মারার পরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে উষা দিয়ে সুন্দর করে মশলাটা করে নেবেন, তারপরে আপনারা উষা দিয়ে সুন্দর করে ফিনিশিং দেবেন। যাই হোক, আমার ফিনিশিং দেওয়া শেষ হয়ে গেছে। এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে যে রং দেওয়া। এই রং দেওয়ার আগে আপনাদের আর একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে এই 4-5টা ভালোভাবে দাগ দিয়ে নেবেন। দাগ দেওয়ার পরে আপনারা ভালোভাবে ওই মগ দিয়ে অথবা ব্রাশ দিয়েও রং দিতে পারেন। আমার সুবিধা অনুযায়ী আমি মগ দিয়ে রং দিয়ে নিচ্ছি এবং স্টিল দিয়ে তারপরে দিচ্ছি। আমার প্রায় রঙের দেওয়ার শেষের দিক, আপনারা দেখেন আমি দাগ দিয়ে নিয়েছি, দেখেন 4 কোনা দাগ দিয়ে নিয়ে ব্রাশ দিয়ে রং দিয়েছি, তারপরে ভালোভাবে স্টিল দিয়ে রং দিয়েছি। আলহামদুলিল্লাহ, আমার রং দেওয়া কমপ্লিট। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট শেয়ার করুন। আমার চ্যানেলের নাম ZRMP ব্লগ। যাই হোক, এখন আমরা ফ্লোরের কাজ শুরু করছি। ফ্লোরের কাজ শুরু করার আগে আপনারা সিমেন্ট ভালোভাবে উপরে ছিটাই নেবেন। ছিটে নিলে পারে আপনাদের যে মশলাটা সেটা ভালোভাবে টেকসই করবে। এখন আমরা সিমেন্ট ছিটানো শেষ, এখন মশলাটা ভালোভাবে দিচ্ছি এবং পানি দিয়ে সুন্দর করেই করেছি। যাই হোক, আমার এখন পানি বেশি করে নিয়েছি। আর পানি বেশি দেওয়ার কারণ হচ্ছে, সেটা হচ্ছে যে আপনারা যে পাশটা সোলপ রাখবেন সেই পাশটা পানিটা দিয়ে চেক দিয়ে নেবেন, যাতে আপনাদের সোলপটা ঠিক হয়। কারণ বাথরুম তো, বাথরুমের যদি আপনাদের সোলপ না থাকে তাহলে পানি যাইতে অসুবিধা হবে এবং আপনারা পাশের যে মালিক হয়তো বা একটু রাগারাগি করতে পারে। যাই হোক, আপনারা ভালোভাবে পানি ঢেলে দিয়ে চেক দিয়ে নেবেন। আমার সম্পূর্ণ কিছু চেক দেওয়া এবং হয়ে গেছে। এখন আমরা যে প্যান্টের উপরে যে অংশটা থাকে সেই অংশটা প্লাস্টার করলাম। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট শেয়ার করবেন। আমার এই প্লাস্টারটা করতে টোটাল যে মিস্ত্রি খরচ হচ্ছে সেটা হচ্ছে 2টা মিস্ত্রি, 2টা হেল্পার। এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে যে ফ্লোরের উপরে কালো রং দেওয়া। আমি আর একটা কথা বলি, সেটা হচ্ছে আমরা উপরের প্রায় 4 ফিট অংশে লাল রং দিয়েছি। এখন আমরা ফ্লোরে কালো রং দেওয়া শুরু করবো। এই ফ্লোরে কালো রং দেওয়া শুরু করার আগে আপনারা একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ফোম দিয়ে এবং ঝাড়ু দিয়ে ফ্লোরটা পরিষ্কার করে নেবেন। আলহামদুলিল্লাহ, আমরা এখন ফ্লোরে কালো রংটা দেওয়া শুরু করতেছি। এই কালো রংটা দেওয়ার আগে আপনারা ভালোভাবে সুন্দর করে ফ্লোরটা পরিষ্কার করবেন। আমার এই ভিডিওটাতে ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট শেয়ার করবেন। আমার ভিডিওটা এই পর্যন্তই শেষ। আগামী পর্ব দেখার জন্য আপনাদের সবাই আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ।